আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার কাজে আসবে। হঠাৎ করে যদি আপনার মোবাইলের লক ভুলে যান অথবা কোনো কারণে কি লক দিয়েছিলেন সেটা আর মনে না থাকে তাহলে কিন্তু আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, আপনি যদি এভাবে হ্যান্ড রিসেট করে আপনার ফোনের লক রিমুভ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনের সকল ডাটা তথ্য কিন্তু মুছে যাবে। আপনি কিন্তু এগুলো আর পুনরায় ফেরত পাবেন না, তবে আপনার ফোনের লক কিন্তু 100% খুলে যাবে। প্রথমে আপনার যে মোবাইলে লক পড়েছে সেই মোবাইলের প্লাস ভলিউম বাটন এবং পাওয়ার বাটন দুইটা কিন্তু একসাথে প্রেস করে ধরে রাখতে হবে প্রায় 10 সেকেন্ডের মতো। 10 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পাবেন যে আপনার মোবাইলটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে। আপনার মোবাইল যখনই দেখবেন যে স্ক্রিনে লাইট চলে এসেছে এবং অন হয়ে যাচ্ছে, আপনি তখনই কিন্তু পাওয়ার বাটনটি ছেড়ে দেবেন এবং ভলিউম প্লাস বাটনটি কিন্তু চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না পরবর্তী ইন্টারফেস সামনে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ভলিউম প্লাস বাটন চেপে রাখতে হবে। এরপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে। এখান থেকে আপনি ভলিউম মাইনাস দিয়ে কিন্তু সরাইতে পারবেন। আপনার টাচ স্ক্রিনে কিন্তু কোনো কাজ করবে না। এভাবে সরাই আপনি দেখতে পাবেন যে হুইপ ডাটা বা ফ্যাক্টরি রিসেট থাকতে পারে। তারপরে এটা সিলেক্ট করবেন, আবারও ইয়েস সিলেক্ট করে আপনি পাওয়ার বাটন চাপ দিলে কিন্তু আপনার যত তথ্য ডাটা রয়েছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনের লক কিন্তু 100% খুলে যাবে। এরপরে একটু 5 সেকেন্ড পরে দেখতে পাবেন যে আপনার এখানে কিন্তু রিবোট নাও একটি অপশান চলে আসবে। তখনও আবার কিন্তু আপনি পাওয়ার বাটন চেপে ধরে কিন্তু রিস্টার্ট অথবা রিবোট নাও এই ধরনের লেখাতে আপনি ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু রিবোট নিতে শুরু করবে এবং 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার ফোনটা কিন্তু 100% অন হয়ে গেছে। অবশ্যই এটা করার সময় খেয়াল রাখবেন, আপনার মোবাইলে যদি চার্জ কম থাকে তাহলে অবশ্যই কিন্তু মোবাইলটা চার্জে দিয়ে নেবেন অথবা চার্জে লাগিয়ে রেখে আপনি কাজটা করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, আপনার মোবাইলে যদি এফআরপি লক পড়ে যায় অথবা আপনার মোবাইলে যদি জিমেইল দিয়ে আপনার ব্যাকআপ ডাটা অন করা থাকে তাহলে 100% কিন্তু এফআরপি লক পড়বে। আর এফআরপি লক পড়লে তখন আপনাকে কিন্তু দুইটা উপায় থাকতে পারে। একটা হচ্ছে হয় আপনার লকটা মনে রাখতে হবে, আর লক যেহেতু আপনি ভুলেই গেছেন তাহলে অবশ্যই আপনাকে জিমেইলটা মনে রাখতে হবে। তাও যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু আরও একটা পদ্ধতি আছে। আপনি কিন্তু বাসায় বসে কিন্তু হ্যান্ড রিসেট করার পরে আপনার মোবাইলটা কিন্তু এফআরপি আনলক করতে পারবেন। আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, আপনি সেখান থেকে কিন্তু দেখে দেখে আপনার জিমেইল রিমুভ করবেন কিভাবে আপনার ফোন থেকে, খুব সহজেই কিন্তু আপনি বাসায় বসে এটা করতে পারবেন। আমাদের এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ভিজিট করে দেখতে পারেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন দেখেন আমাদের ফোনটা কিন্তু পুরোপুরি লক রিমুভ হয়ে গেছে এবং পরবর্তী ইন্টারফেস চলে এসেছে এবং আমাদের এই ফোনটা কিন্তু এফআরপি লক পড়ে রয়েছে। আমরা কিন্তু এই ফোনটা এফআরপি আনলক করব ফ্রিতে, কোনো কম্পিউটার ল্যাপটপ ছাড়াই। আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সহজে দেখে নিতে পারবেন।